তার মানে আগের সাথে এখনের তুলনা করা যায়, কারণ তোমরা এখন অতিরিক্ত বেকার সময় কাটাচ্ছ। একটা সময় পর এক মুহূর্ত বেকার সময় কাটাতে ইচ্ছা করবে না। তখন মনে হবে ওই বেকার সময়টা যদি আমি কোনো একটা কাজে লাগাই আমার ইনকাম হবে, যেটা আমার পরিবার সংসারে কাজে লাগবে। এই মুহূর্তে সেই ফিলিংসটা হবে না, বিশেষ করে ছেলেদের। মেয়েরা হয়তো ওই সময় বেকার সময় এখন যা কাটাচ্ছে ভবিষ্যতে তার থেকে কম কাটাবে, কিন্তু তারা কাটাবে। কিন্তু ছেলেরা একটা সময় বেকার সময় কাটানোই বন্ধ করে দেবে, কারণ তারা যখন ফিল করবে যে আমার ওই বন্ধুটা আমি 10 টাকা রোজগার করছি, 15 টাকা রোজগার করছে, তখন ভেতরে একটা যন্ত্রণা দেখা দেবে, না আমি সময়টা কাজে লাগিয়ে কিছু না কিছু করবো। বেকার আমি চায়ের দোকানে বসে চা খেয়ে আড্ডা মেরে দুটো গালি দিয়ে কি লাভ হবে? কিছুই তো লাভ হবে না। এখন নয় মানে আমাদের হাতের জোর আছে, বাহুবল রয়েছে, আমি যা খুশি তাই বলছি, যা খুশি, কিন্তু একই আমার বয়স তো বাড়বে, আমি তো এক বয়সে থাকবো না। 10-20 বছর পর আমাদের আমাদের শরীরের শক্তি ক্ষমতা কমে যাবে, তখন আমি মুখে বলতে পারবো, শুধু কাজে তো আর কিছু করতে পারবো না, ঠেলা দিলেই পড়ে যাবো। তাহলে যেটা চিরস্থায়ী নয় সেটার জন্য বেকার সময় নষ্ট না করে ওই সময়টা কাজে লাগিয়ে অর্থ রোজগার করে অর্থবান হবো, ধনবান হবো। ধন থাকলে তোমার শরীর দুর্বল হোক কি স্ট্রং হোক, তোমার মুখের কথা তখন অনেক পাওয়ার। একটা পুলিশ সে যদি রিটায়ার হয়ে যায়, একটা সুপ্রিম কোর্টের বিচারপতি সে যদি রিটায়ার হয়ে যায়, তার যদি 70 বছর বয়স হয়, তার শরীর শক্তি নেই, মুখের কথায় অনেক কিছু হবে তো, না হবে না? আর ওই রকে বসে যে আড্ডা মারছে, সে নয় 20-22 বছর 23 বছর বয়সে খুব মানে এনার্জেটিক, এই মেরে দেবো কথা, বন্ধুর সাথে দেখা হলে একটা থাবড়া মেরে আগে বলছে রে, ঠিক আছে। বা কেউ যদি কিছু একটা ইয়ে করতে আসে, কিনা রাসের গাড়ি টানে, যখন রাসের গাড়ি নিয়ে ইয়ং ছেলেগুলোই তো যায়, বৃদ্ধগুলো যায়, যখন যায় তুই পাশ দিয়ে সাইকেল নিয়ে যেতে পারবি না। হ্যাঁ, এটা কোনো টোটো আলাকে পেলে পারলে উল্টে দেয়, মানে এত শক্তি শরীরে ওদের, কারণ রক্ত ফুটছে। কিন্তু ওরা এটা বোঝে না, এই এই ফুটন্ত রক্তটা সারা জীবন থাকবে না। কিন্তু যারা আজ থেকে 5-10 বছর পরের জীবনটাকে দেখতে পারবে, তারাই লাইফে কিছু করতে পারবে। আমরা সেটা দেখবো, দেখতে হবে। যারা শক্তি দেখায় তাদের জন্য এই কথাগুলো, কারণ শক্তি সারা জীবন সাথে থাকে না, শিক্ষা সারা জীবন থাকে। শিক্ষার পর পাওয়ারফুল। যে রাসের গাড়ি যখন নিয়ে যায়, তুই পাশ দিয়ে যেতেই পারবি না, তো জায়গা থাকছে, তার ডবল জায়গাও থাকছে, সে না ওদিকে যাবে না এদিকে, সে মাঝখান দিয়ে যাবে। পাশ দিয়ে যেতে গেলে গালিগালাজ দেবে, দরকার হলে 2-4 জন মেরেও দেবে তোকে। তো এরা কারা করে? এরা হচ্ছে ওই রক্ত ফুটছে, কিন্তু এরা এটা বোঝে না। তো আজ তো তাদের সংসার নেই, সে একা। আগামী দিন তার সংসার হবে, তার ফ্যামিলি বাচ্চা কাচ্চা হবে, তার শরীর শক্তি কমবে। কিন্তু সে যদি ওই কিছু না করে, শুধু ওই মুখেই বড় বড় বাতেলা মেরে মারামারি করে, একটা সময় পর সে দুর্বল হয়ে যাবে। সে তখনও ভাববে হয়তো এই ছাড়বো না, তারপর দেখা গেল ছেড়ে তাকে দিতেই হচ্ছে, কারণ সে তার শরীরে শক্তি নেই। তো আমরা শিক্ষায় শিক্ষিত হব। এই শিক্ষা, তোমার শরীর থেকে মানে শক্তি চুরি হয়ে যাবে, শক্তি চুরি হয়ে যাবে মানে শক্তি থাকবে না, কিন্তু তোমার শিক্ষা, তোমার জ্ঞান চুরি হবে না। এই জ্ঞান না চুরি হবে, না ডাকাতি হবে, না ভূমিকম্প বন্যা কোনো কিছুতেই নষ্ট হবে না, এটা তোমার ভেতরে থাকবে। এবং এই জ্ঞানের মধ্যে দিয়ে তুমি অনেক কিছু লাইফে করতে পারবে, সুন্দর করে কথা বলতে পারবে, একটা ভালো মানুষের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারবে। তোমার মধ্যে শিক্ষা না থাকলে তুমি চোখে চোখ রাখতে পারবে না। মানে আমরা বর্তমান সময় থেকে আজ থেকে 10 বছর পরের জীবনটা যদি একটু ফিল করতে পারি, যে 10 বছর পর আমার সাথে কি হতে চলেছে, খুব গুরুত্বপূর্ণ এটা। তুই একটু হলেও চেঞ্জ হবি। আমরা একদম ভাবি না, আমরা ভাবি হয়তো আমরা হয়তো এই ক্লাস 9-এই জন্মেছি, জন্মানোর পরেই ক্লাস 9-এ পড়ি, যেমন আমরা নিজেকে দেখছি এমনটাই হয়তো সারা জীবন ছিলাম, এমনটাই হয়তো সারা জীবন থাকবে, এমনটা নয়। আমরা ছোট্ট ছিলাম, বড় হচ্ছি, আবার আস্তে আস্তে ছোট্ট হয়ে যাব। তুই যখন মৃত্যুর দিকে যাবি, তখন তোর শরীর আস্তে আস্তে আবার ছোট হবে। তোর এই যে শরীরের ভিতরে যা অঙ্গ প্রত্যঙ্গ আছে, তার তো বয়স হবে না 60-70 বছর পর। তোর তো সেই হাড়টা চেঞ্জ হচ্ছে না, তোর ফোনের তুই ব্যাটারিটা চেঞ্জ করছিস, ফোন আবার পাওয়ারফুল হয়ে যাচ্ছে, তোর শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ হচ্ছে না। ওটাকে চেঞ্জ করলে তো চায়না প্রোডাক্ট পাবি। পা ভেঙে গেলে তুই একটা পায়ে লাগিয়ে নিয়ে, ওই পা তো আর অরিজিনাল পায়ের মতো কাজ করবে না। তাই জীবনটাকে একটু অনুভব করতে হবে। জীবনে পাওয়ার কিন্তু অর্থে আর জ্ঞানে। অর্থ এবং জ্ঞান তোমাকে পাওয়ারফুল বানাবে, কোনো রকম বাহুবল, মাসেল পাওয়ারের কোনো ভ্যালু আজকের জেনারেশনে নেই। হ্যাঁ, তুমি যদি বন মানুষের জেনারেশনে জন্মাতে, তাহলে তোমার এগুলো কাজে লাগতো, কারণ তখন তোমার সামনে একটা বাঘ আসবে, তাকে মারতে হবে, তা নাহলে তোমায় সে মেরে ফেলবে। এখন তোমার এলাকায় বাঘ আসবে না। এখন আমাদের হাতের কাছে অনেক কিছু রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক কিছু করতে পারি। কেউ আমার সাথে অন্যায় করছে, আমি ভিডিও করে দেখিয়ে দিতে পারি। কোনো রকম পাওয়ার দরকার নেই, বাহুবল। যেটা দরকার সঠিক শিক্ষা, জ্ঞান এবং অর্থ। আজ থেকে 10 বছর পরের জীবনটাকে একটু অনুভব করব, যে আমার এই জীবনটা কিন্তু সারা জীবন এরকম থাকবে না। লেখা আছে বড় বড় ধর্মগ্রন্থে যে আমরা ধুলো থেকে জন্মেছি, আবার ধুলোতেই মিশে যাব। অহংকার করে কোনো লাভ নেই। এই জাস্ট লাইফে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে সারাদিনে যদি একবার পারিস, একটু 10 বছর পর কি 15 বছর পর কি 20 বছর পরের জীবনটাকে একটু অনুভব করবি, যে আমার জীবনটা কোথায় যেতে পারে। তো সেই দিকে যাওয়ার জন্য কি আমি কন্টিনিউ করছি, নাকি আমি চাইছি ওই দিকে যাক, তার জন্য লাইফের এই জায়গাটার দিকে আমি ফোকাস করছি, যে না এই জায়গাগুলো, এই জিনিসগুলো আমি বর্জন করব, এই জিনিসগুলোকে সাথে আঁকড়ে ধরবো।
এবং অবশ্যই লাইফটা বোরিং কেন হবে, এনজয় করব, বন্ধু বান্ধব আনন্দ করব, কিন্তু পথটাকে ঠিক রাখবো। ওই বাজে পথে কেন যাব? এবং আমার চারপাশে তো ওইগুলোতেই ভরা, মানে যাদের জীবনটা ঠিক ওই রকমই হবে। নাহলে পারলে একটা ইউটিউব চ্যানেল খুলবি, চ্যানেল খুলে একটা হাতে এরকম একটা মাইক্রোফোন নিবি, আমার মাইক্রোফোনটা নিবি, একটা ক্যামেরা নিবি, নিয়ে ইন্টারভিউ নিবি। কাদের নিবি? সমাজে যারা খেটে খাওয়া শ্রেণীর মানুষ, তাদের একটু ইন্টারভিউ নিয়ে বেরাবি, যে তোমরা তো জন্মানোর পর খেটে খাওয়া শ্রেণীর মানুষ ছিলে না, তোমাদের তো আমাদের মতো বয়সটা গেছিল, আমরা তো সফল মানুষদের জীবনী শুনতে চাই, তাদের ছোটবেলা কেমন। তো এই লেবার শ্রেণীর মানুষদের ছোটবেলা তো আমরা শুনতে চাই না, একটু ছোটবেলাগুলো জানতে চাইবি যে তোমাদের ছোটবেলাটা কেমন ছিল। তোমরা যখন 5, 6, 7, 8-এ পড়তে, বেশিরভাগেরই দেখতে পারবি যে ছোটবেলাটা হচ্ছে ঠিক ওই রকম যেরকমটা তুই এখন করছিস, এবং তোর বেশিরভাগ বন্ধুদের ছোটবেলা যেমন সেই রকম। হ্যাঁ, তার মানে সবাই নয়, কিছুজন পরিস্থিতির শিকার হয়েছে। এবার পরিস্থিতির শিকার হয়ে কিছুজন উঠে দাঁড়িয়েছে। ওই হার মানেনি। আমাদের ক্লাস 9-এর আমরা ওই যে 3টে জাহাজ পড়েছিলাম না, ইন্টারভিউ নেবি, তাহলে লাইফটা বুঝতে পারবি যে তারা আজকে এটা হওয়ার পেছনে তাদের এই ছোটবেলাটা তারা ঠিক ওই রকম কাটিয়েছে। ছোটবেলাটা তাদের জীবনটা ছিল রাজার, তারা যাতে মন পেয়ে, এবং তাদের বলারও কেউ ছিল না। তোদের যে বলার জন্য আমি আছি, মাঝে মধ্যে যে বলছি, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক কন্টিনিউ বলে যাচ্ছি, কারণ আমি লাইফটাকে ভালো করে অনুভব করেছি, অবজার্ভ করেছি, এবং দেখেছি আমার লাইফে প্রচুর জীবনে বাধা এসছে, সেগুলো আমি দেখেছি। সেই দেখার মধ্যে দিয়ে বলছি যে ইন্টারভিউ নিলেই বুঝতে পারি যে তোরা যেটা করছিস ঠিক করছিস না। অবশ্যই আমরা আনন্দ করব, কিন্তু পথটাকে ঠিক করে নেবো যে কোন পথে আমায় যেতে হবে, তার জন্য কিছু কাজ কি আজকে আমি করলাম, এই অনুযায়ী লাইফে এগো। তা না হলে কি হবে বলতো, এগিয়ে যাবে। এখন বর্তমান সময় আপডেটেড দুনিয়া। তোদের স্কুলের অল্প কজন, তোর প্রাইভেটের অল্প কজন বান্ধবী নিয়ে কিন্তু গোটা বিশ্ব বা গোটা দেশ বা গোটা পশ্চিমবঙ্গ নয়। তোদের বাইরে অনেক ছেলে পেলে এমন আছে, তারা কিন্তু অনেক কিছু করছে, তারা ভবিষ্যতে তোদেরকে রুল করতে চলেছে, মানে তাদের আন্ডারে তোরা হতে চলেছে, মানে একই বয়সী তোরা সব, কিন্তু আজ থেকে 10 বছর পর দেখবি তারা নেতৃত্ব করছে, তোরা তাদের লেবার শ্রেণীর লোক। তারা আজকে কেউ নেতা হয়নি, কেউ তারা বড় লেভেলের কিচ্ছু হয়নি, কিন্তু হয়ে যাবে। তখন খারাপ লাগবে যে আমার হাতেও তো সুযোগটা ছিল, আমাদেরও তো একটা স্যার ছিল, বারবার আমাদেরকে বলতো, কেন আমরা নিজেদেরকে এভাবে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করলাম না। অবশ্যই আমরা আড্ডা মারবো, হাসি ঠাট্টা মজা দরকার আছে, কিন্তু ওই যে বললাম, সাথে সঠিক ভাবনাটা নিতে হবে যে লাইফে আমি কি হতে চাই, আমি লার্ন হতে চাই না এক্সপার্ট হতে চাই। আমি যদি এক্সপার্ট হতে চাই, তাহলে পড়াশোনার সাথে যেটাতে আমি এক্সপার্ট হতে চাই সেটার একটুখানি ভাবনা দেখা গেল এখন ছোট, আমি সেটার কাজ করছি না, সেটা দেখা গেলে ভিডিও দেখছি, সেই জিনিসটা যারা করছে তাদেরকে দেখছি, দিয়ে আস্তে আস্তে সেটার মধ্যে আমি ঢুকে পড়ছি। আর যদি আমি লার্ন হতে চাই, তাহলে তো আমাকে পড়াশোনাকে সাথে নিতেই হবে। লার্ন আর এক্সপার্ট বুঝিস? আমি আগের দিন একটা ইয়েতে বলেছিলাম, জানিস? হ্যাঁ, এই যে ওয়াইফাই লাগাতে আসে, বা যারা কর্মচারী, বা যারা এই যে বাড়িটা ধর তৈরি হচ্ছে, বাড়িটা যারা তৈরি করবে, রাজমিস্ত্রি, লেবার, এরা সব এক্সপার্ট। তারা ইটটা সঠিকভাবে গেঁথে তোর বাড়িটা বানিয়ে দিতে পারবে, এবং তার জন্য তাদের নির্দিষ্ট একটা মজুরি আছে। তারা সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত কাজ করবে, তারা 500 টাকা পাবে। ভাল লাগছে না কথাগুলো শুনতে? যদি না লাগে আমি তাহলে বন্ধ করে দেবো। এগুলোকে কি বলে? এক্সপার্ট। এরা কাজ করতে আসলে তারা ওই কাজটা খুব ভালো মতো জানে, তারা ওই কাজটা করে দিয়ে যাবে। এগুলো হচ্ছে এক্সপার্ট। এই এক্সপার্ট হওয়ার জন্য তাকে কি দরকার? ইংলিশ গ্রামারের এগুলো ভালো ভালো কঠিন জিনিসগুলো জানার? তোরা কেন এগুলো জানছিস? তোরা যে পড়াশোনা করছিস তার জন্য দরকার তোর ওই এক্সপার্টিসের কাজটা করা? তুই একটা বাসন বানাবি, তুই একটা পিতলের একটা বাটি বানাবি, কাঁসারের বাটি বানাবি, তুই সোনার উপর দোকানে একটা চেন বানাবি সোনার, এগুলোর জন্য কি তোর এই পড়াশোনা দরকার? তোর এই পড়াশোনাটা কিসের জন্য? ওভারঅল তোকে শিক্ষিত করবে, তুই একটা জ্ঞানী হবি, এবং তার সাথে তুই যাতে লার্ন হতে পারিস। সবাই লার্ন হয় না, সবাই লার্ন হলেও সমস্যা, এক্সপার্ট দরকার। কিন্তু লার্নরা এক্সপার্ট, তারপরে লার্ন হয়। তো আমরা যদি লাইফে লার্নড না হতে পারি, তাহলে এক্সপার্ট হব? কিছু না কিছু লাইফে লক্ষ্য আমাকে টার্গেট ফিক্সড করতে হবে, হয় লার্ন নলে এক্সপার্ট। ওই যে যারা বললাম না ইট গেথে বাড়িটা তৈরি করছে, তারা সব কি এক্সপার্ট। তারা ওই কাজটা ভালো মতো জানে, এবং ওই কাজটা তারা লার্নদের থেকেও ভালো মতো জানে। সেটা করে তারা অর্থ রোজগার করে, এবং তাদের একটা দিনের রোজগার হয়, তাদের রোজগার খুব একটা বেশি হয় না, 15,000 মাসে, 20,000 মাসে, 25,000 মাসে, 30,000 মাসে, এরকম তাদের রোজগার হয়। এবং তাদেরকেই তোরা দেখতে পাবি রাস্তায় বুলেট গাড়িটা চালাচ্ছে। তারা ইএমআই এর জীবন তাদের কাটে, 5,000 টাকা দিলেই তো চলে আসে সবকিছু। আইফোন তাদের হাতে দেখতে পাবি, আবার নাও দেখতে পারিস। অনেকে সংসার আছে, সংসারের চাপে সবার এগুলো হয় না। আর আরেকটা শ্রেণী হচ্ছে লার্নড, যে বাড়িটা কিন্তু রোদে পুরো বানাচ্ছে না, সে 2 ঘন্টার জাস্ট একটা আইডিয়া দিয়েছে, এই যে গ্রাউন্ড,
এই গ্রাউন্ডে এই স্কোয়ার ফিটের বাড়িটা এইভাবে এইভাবে হবে। ব্যাস এই যে দিল, তার একটা সিগনেচার করে দিল, অফিসিয়াল দিক থেকে জিনিসগুলো সব হয়ে গেল। এইখানে এতজন লোককে নিয়োগ করা হবে, তাদের এই এদের কাজ এটা হবে, ওদের কাজ এটা হবে, ব্যাস এটা হচ্ছে লার্ন। এবং এটা রোদে পুরো সারাদিন কাজ করবে না, এটা একদিনের যে পরিশ্রমটা করবে ওটা তোর 1 মাসের রোজগার নিয়ে নেবে। 1 মাস তো সরি কম বললাম। তারা 1 লাখ টাকা কি কোটি টাকার তাদের সাথে ডিল হবে, তাদের সাথে বছরে 1 কোটি টাকার ডিল হলো যে পুরো এই প্রজেক্টটা তোমাকে 1 কোটি টাকা দেবে, তুমি কমপ্লিট করো। তারা এক্সপার্ট ইনভলভ করবে। তাদের দরকার একটা দরজা বানানোর লোক, একটা জানালা বানানোর লোক, একটা লেবার, একটা রাজমিস্ত্রি, তারা সব নিয়োগ করবে। তো এবার তুমি এক্সপার্ট হলে তুমি লার্ন না হলে হবে না। তুমি যারা লার্ন তারাই কিন্তু সঠিকভাবে এই ডিসিশন গুলো দিতে পারে কোথায় কি লাগবে। এক্সপার্টরা জাস্ট ওই দেয়ালটা গাঁথতে জানে, কিন্তু জানে না মাটির তলায় এই মাটিতে এই জিনিসটা হবে কিনা, বা এটার সাথে ওটা জুড়লে কিভাবে হবে সেটা তারা জানে না। তো আমি জাস্ট একটা বাড়ি দিয়ে উদাহরণ দিলাম, বাড়ির একটা মানে ইঞ্জিনিয়ার আর লেবার মিস্ত্রির সাথে প্রত্যেকটা ক্ষেত্রেই এক্সপার্ট আর লার্ন দেখা যায়। তো লাইফে আমি কোন দিকে দেখতে, মানে অনেক যারা পড়াশোনা করে না, যারা সিরিয়াস নয় লাইফে, তারা এক্সপার্ট হবে। এবং এক্সপার্টিস চিন্তা ভাবনাটা তারা যদি স্কুল লাইফ থেকে করে যে আমরা পড়াশোনাটা করবো, আমাদের বেসিক এডুকেশন দরকার, তার সাথে আমার লাইফে এক্সপার্ট হওয়ার এটার আমি সেটা একটুখানি সেটা নিয়ে ভাববো দরকার হলে প্রত্যেক দিন। আর যদি মনে হয় না এক্সপার্ট হওয়ার জন্য কি আমি জন্মেছি নাকি, আমি লার্ন হব, আমি রুল করব, তাহলে পড়াশোনাটাকে মন দিয়ে করে তারপরে আমাকে সমস্ত কিছু করতে হবে। যারা লার্ন হয় তারাই জীবনটা কাটায়, তারাই সারা দেশ দুনিয়া ঘুরতে পারে। এক্সপার্টরা ঘুরতে পারে না, তাদের রোজগারের টাকা তাদের সংসারেই চলে যায়। তো এই জিনিসগুলো বুঝতে হবে, আমরা কি চাই লাইফে, সব করব কিন্তু সাথে নিয়ে।